পাঁচ ব্যাংক একীভূতকরণ, আমানতকারীরা কবে পাবেন জমানো টাকা? সামনে বড় পরীক্ষা সম্মিলিত ইসলামী ব্যাংকের। পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু নতুন ব্যাংক গঠনের পরেও আমানতকারীদের সবচেয়ে বড় প্রশ্ন, নিজের জমানো টাকা কবে হাতে পাবেন তারা? বছরের পর বছর ব্যাংকে টাকা জমিয়ে এখন অনেক নিজের আমানত তুলতে পারছেন না। কেউ চিকিৎসার খরচ মেটাতে পারছেন না, কেউ সন্তানের বিয়ে দিতে পারছেন না, আবার অনেক ব্যবসায়ী আটকে থাকা আমানতের কারণে বেতন ও আমদানি বিল পরিশোধে সমস্যায় পড়েছেন। তাহলে কি এবার সেই সংকটের অবসান হতে যাচ্ছে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই পাঁচটি ব্যাংকে একীভূত করে গঠন করা হয়েছিল নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন্সিক অডিটে উঠে এসেছে এই ব্যাংকগুলোর আর্থিক সংকট ছিল অত্যন্ত গভীর। কোনো কোনো ব্যাংকের ঋণের 95 থেকে 98% পর্যন্ত মন্দ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকারও বেশি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ আমানতকারীরা। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে ব্যাংকের শাখায় গিয়ে নিজেদের টাকা তুলতে পারেননি। কোথাও নির্দিষ্ট সীমার বেশি টাকা তোলার সুযোগও ছিল না, আবার কোথাও টাকা তুলতে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। এই অবস্থায় নতুন ব্যাংক গঠনের পর আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সরকারের পক্ষ থেকে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আমানতকারীদের জমানো মূল টাকা ও মুনাফা কোনো ধরনের হেয়ারকাট বা কর্তন ছাড়াই ফেরত দেওয়া হবে। অর্থাৎ গ্রাহকের আমানতের মূল অর্থ কেটে নেওয়া হবে না। তবে এর মানে এই নয় যে সবাই একদিনেই পুরো টাকা হাতে পেয়ে যাবেন। ব্যাংকগুলোর আর্থিক পুনর্গঠন এবং তারল্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমানতকারীদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমানতকারীদের টাকা পাওয়ার বিষয়টি, নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার নগদ অর্থ ও সুকুক বন্ডের মাধ্যমে দিয়েছে 20,000 কোটি টাকা, আর বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের বেইল ইন প্রক্রিয়ায় মূলধনের রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়টি এখন আমানতকারীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের আমানত নিরাপদ এবং মূল টাকা ফেরত দেওয়া হবে। এদিকে পাঁচটি ব্যাংকের প্রায় 90 লাখ গ্রাহকের আমানত এখন নতুন ব্যাংকের আওতায় এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক করা, নতুন মূলধন যোগান, খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ আমানতকারীদের টাকা ফেরতের পুরো প্রক্রিয়াটি হবে একটি পরিকল্পিত ও ধাপে ধাপে পরিচালিত ব্যবস্থা। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, নতুন ব্যাংকের হাতে কি পর্যাপ্ত অর্থ রয়েছে? কারণ পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকারও বেশি। অন্যদিকে সরকার প্রাথমিকভাবে 20,000 কোটি টাকা মূলধন সহায়তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অর্থ সংকটের তুলনায় যথেষ্ট নয়। তাই শুধু নতুন নাম বা নতুন লোগো দিয়ে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না। গ্রাহক তখনই আস্থা ফিরে পাবেন যখন তিনি প্রয়োজনের সময় নিজের টাকা তুলতে পারবেন। এই জন্য নতুন ব্যাংকের সামনে কয়েকটি বড় পরীক্ষা রয়েছে। প্রথমত, পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা। দ্বিতীয়ত, এটিএম, অনলাইন ব্যাংকিং ও শাখা কার্যক্রম স্বাভাবিক রাখা। তৃতীয়ত, বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে
ব্যাংক থেকে অর্থ বের করে নিয়েছেন তাদের কাছ থেকে সেই অর্থ উদ্ধার করা। বিশেষজ্ঞরা বলছেন যে 5টি দুর্বল ব্যাংককে একীভূত করলেই শক্তিশালী ব্যাংক তৈরি হয় না, বরং পুরনো সমস্যাগুলো যদি সমাধান না করা হয় তাহলে নতুন ব্যাংকের উপর চাপ আরও বাড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের অনিয়মের সঙ্গে জড়িত মালিকদের ফেরার পথ বন্ধ করা হয়েছে। ফরেন্সিক অডিটের মাধ্যমে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের কাছ থেকে অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা কাঠামো পরিবর্তন করা হচ্ছে। প্রশ্ন হলো, এই উদ্যোগগুলো বাস্তবে কতটা কার্যকর হবে? কারণ আমানতকারীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা নয়, তারা চান নিজেদের টাকা হাতে পেতে। 5 ব্যাংকের একীভূতকরণ তাই শুধু একটি ব্যাংক পুনর্গঠনের ঘটনা নয়, এটি এখন লাখ লাখ আমানতকারীর ভবিষ্যৎ সঞ্চয় এবং দেশের ব্যাংকিং খাতের আস্থার সঙ্গে সরাসরি জড়িত। সরকার বলছে আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু সেই টাকা কত দ্রুত, কি প্রক্রিয়া এবং কতটা স্বাভাবিকভাবে ফেরত দেওয়া যায়, এখন সেটি হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ব্যাংকের প্রকৃত শক্তি শুধু মূলধন বা সম্পদে নয়, আমানতকারীর বিশ্বাসে। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হলে এখন একটাই প্রশ্নের উত্তর দিতে হবে, আমানতকারীরা ব্যাংকে গিয়ে নিজেদের জমানো টাকা স্বাভাবিকভাবে তুলতে পারবেন কি? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে 5 ব্যাংকের একীভূতকরণ সত্যি কি সংকটের সমাধান হলো, নাকি পুরনো সমস্যাকে নতুন নামে নতুন ব্যাংকে স্থানান্তর করা হলো। sharebusiness24.com এর সঙ্গে থাকুন। অর্থনীতি, শেয়ার বাজার ও ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।